বঙ্গোপসাগরে নিম্নচাপ, যার জন্য ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যাতে হতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাবো। ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও এদিক ওদিক করে চালু হয়েছে, কোথাও একটু জোরালো হচ্ছে, কোথাও আবার হালকা মাঝারি হচ্ছে, কোথাও একটু হালকা হয়ে চলে যাচ্ছে, আবার কোথাও কোথাও কিছুই হচ্ছে না, এরকম পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতির মধ্যে আগামী 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা নতুন করে ঘোষণা করেছে। এলাকাভিত্তিক বৃষ্টিপাত বাড়ার কথাও বলেছে আবহাওয়া দপ্তর। এই বিষয়গুলি আমরা এখানে আলোচনা করব। প্রথমে দেখে নিই আজ কি খবর দিয়েছে আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করেছে, কতদিন হতে পারে, উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয়ে পুরো দেখাচ্ছি। তার আগে দেখে নিই ওই আবহাওয়া দপ্তর আপডেটটা, তারপর এখানে ফেরত আসছি। আপনার এলাকায় এখন কি আকাশ পরিষ্কার, নাকি মেঘলা আকাশ, নাকি বৃষ্টিপাত হচ্ছে বা হয়েছে, কমেন্ট করে কিন্তু জানাবেন। ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে। এর পাশাপাশি বিহারের দিকেও সম্ভাবনা বলছে এখানে রয়েছে, ঝাড়খণ্ডেও কিন্তু রয়েছে। ছবি আকারে আমরা একটু দেখে নেব। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 12 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা হতে পারে। উত্তর পূর্ব ভারতেও কিছু বৃষ্টিপাত হবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও দেখা যাবে, অতি ভারী বৃষ্টিপাতও হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তবে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে আসতে পারে। আচ্ছা, মৎস্যজীবীদের জন্য কিন্তু রয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূল, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আগামী 15ই আগস্ট পর্যন্ত। এইখানে কিন্তু আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়েছে যে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। আমরা এখানে ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা দেখালাম। এবারে ওয়েদার সিস্টেমগুলো একটু দেখিয়ে দিই। দেখুন, ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানির থেকে মধ্যপ্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ রয়েছে, সেটার উপর দিয়ে সিদ্ধি হয়ে রাঁচি হয়ে আমাদের দীঘার উপর দিয়ে এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেইটার প্রভাবেই নিম্নচাপের কথা এখানে বলেছে আবহাওয়া দপ্তর 12 তারিখ নাগাদ। তবে ইতিমধ্যে সেটার প্রভাব অনেকটাই শুরু হয়ে গেছে। এর প্রভাবে যখন কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশেও কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। আর আগের যেটা ছিল তার জন্য আমাদের উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। তো দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, আর ঝোড়ো হাওয়া থাকবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে, সেখানেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, ভারী বৃষ্টিপাত থাকবে। এবারে দেখুন মাদিকের চিত্রটা, এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যাতে প্রভাব পড়বে। এর ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে থাকবে। ঝাড়খণ্ডেও কিছু বৃষ্টিপাত থাকবে, পরের দিকে ভারী বৃষ্টিপাত ওখানেও হবে। উত্তর পূর্ব ভারতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে। এবার দেখুন পরের চিত্রটা দেখে নিন, যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এখনও রয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাতটা ছড়াবে। এর পাশাপাশি এই সময়কালেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং আমাদের ছত্তিশগড় সহ উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যা পাবে এই সময়কালটাতে হতে পারে। তো এগুলো কিন্তু রয়েছে, আমরা এখানে আর বিস্তারিত বলছি না। এবারে আমরা ওই একটু আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে সতর্কতা দিয়েছে পশ্চিমবঙ্গে, সেগুলো একটু দেখে নিই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে সতর্কতা রয়েছে, উত্তরবঙ্গে সতর্কতা অনেক কম। তো দক্ষিণবঙ্গে যেটা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এদিকটাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আর আমাদের রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দুই
চব্বিশ পরগনা এদিক থেকে বলছে পরের দিকে সেগুলো একটু ছড়াবে, তখন উপকূলবর্তী এলাকাতে আরও বৃষ্টিপাত বেড়ে যাবে। সেক্ষেত্রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রামের কথা কিন্তু এখানে বলছে না যে ভারী বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর। এর পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখুন যে উত্তরবঙ্গে আস্তে আস্তে আবার ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিগুলো দেখুন অরেঞ্জ অ্যালার্ট থাকছে না, হালকা মাঝারি বৃষ্টিপাতের বেশি হবে, কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে প্রথম দিকে। তার এখানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আমাদের ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, 2 মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। এরপরে বৃষ্টিটা উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে পুরুলিয়া, 2 বর্ধমান এবং বীরভূম এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে। এর পাশাপাশি পরের দিকে গেলে আমরা কি দেখতে পাচ্ছি যে আরও একটু উত্তর ভাগে এখানে বীরভূম, বর্ধমান, নদিয়া সেটা হচ্ছে যে 15 তারিখের দিকে। মাঝখানে কিছু নেই। তবে মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা এখানে কিন্তু একটা দিনেও বলা নেই। এরপরে 16 থেকে 17 এবং 17 থেকে 18 বৃষ্টিগুলো উত্তরবঙ্গে শিফট করে যাবে। তখন উত্তরবঙ্গের উপরের দিকের 5 থেকে 6টি জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ রবিবার, সোমবারের দিকে দেখা যায় 16-17 তারিখের দিকে এই সম্ভাবনা হয়তো থাকবে। তো এই ব্যাপারগুলো রয়েছে। চলুন এবারে উইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে জানার চেষ্টা করছি কী কী রয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার কাছে, চট্টগ্রামের কাছে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হয়েছে, অনেকাংশেই ফাঁকা ফাঁকা বা তারই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলছে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও কিছু কিছু অংশে মেঘলা আকাশ রয়েছে, অনেকাংশেই ফাঁকা ফাঁকা রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে, আবার কোথাও কোথাও হচ্ছে না। বর্ধমানের দিকে যখন দেখাচ্ছি তখন বর্ধমান বা এদিকে ওই 24 পরগনার কাছাকাছি কিছু ব্যারাকপুর আশপাশে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতে দেখা যাচ্ছে যে এদিকে আবার কোথাও কমেও যাচ্ছে, এরকমভাবে চলছে আর কি, ঘুরিয়ে ফিরিয়ে চলছে বেলদার আশেপাশে কিছু কিছু অংশে। তো আগে পরে করে মাঝে মাঝে এদিক ওদিক করে রয়েছে। দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাত হয়েছিল, আসানসোলের দিকেও কাছাকাছি কিছু অংশে, সব জায়গাতে নয়, এরকমভাবে কিন্তু ব্যাপারগুলো ছিল। আবার এই জায়গাতে যেমন দেখা যাচ্ছে যে রামপুরহাট থেকে বেলডাঙ্গার আশেপাশে কিছু কিছু এলাকাতে দেখা যাচ্ছে আছে। তো ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো চলছে। এবারে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে ছড়াবে। কীভাবে কী হবে সেটা দেখাবো। প্রথমে হচ্ছে যে আমরা নিম্নচাপ পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি। তো নিম্নচাপ ইতিমধ্যে এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে রয়েছে, সেটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে যেটা রয়েছে, ধীরে ধীরে এটা 13 তারিখের দিকে স্থলভাগে উঠে পড়ছে এবং তারপরে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা সরতে চাইছে। 14 তারিখের দিকে আরেকটু সরে যাচ্ছে বিহার, ঝাড়খণ্ডের দিকে। তাই যখন ওই দিকটাতে, তার মানে এই দিকে যাওয়ার সময় সেই জন্য ওই লাস্টের দুটো দিনে এই উত্তর ভাগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া রয়েছে, নিচের দিকে থাকছে না। এইভাবে চলে যাবে 16-17 তারিখের দিকে এটা টানে কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু জোরালো হবে এমন সম্ভাবনা রয়েছে। যাই হোক, মোটামুটি দেখে নিলাম যে নিম্নচাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে যাবে উত্তর পশ্চিম দিকে। এর ফলে বৃষ্টিপাতের প্রভাব দেখে নেব। বৃষ্টিপাতের পরিবেশটা কিন্তু থাকবে, পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এটাকে অফ করে দিলাম। তো বৃষ্টিপাত কিন্তু 18 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে আছে, বিক্ষিপ্তভাবে রয়েছে, এখানে কিন্তু থাকছে। 18 তারিখের দিকেও থাকছে, আবার 17 তারিখের দিকেও টুকটাক হবে, কিন্তু খুব বেশি কারণে মোটামুটি একটা হবে আর কি। মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে রয়েছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে রয়েছে। আচ্ছা, এবারে উত্তরবঙ্গের দিকে 16 তারিখ রাত থেকে 17 তারিখ সকালে এবং 17 তারিখ রাত থেকে 18 তারিখ সকালের মধ্যে কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তার আগে বৃষ্টিগুলো উত্তরবঙ্গে কমে যাবে, এবারে ভারী বৃষ্টিপাতগুলো সব দক্ষিণবঙ্গে থাকবে। তো ইতিমধ্যে সতর্কতা দেওয়া ছিল। তো কিছু কিছু অংশে রাত থেকে সকালেও টুকটাক বৃষ্টিপাত হওয়ার পর বেলার দিকে অনেক জায়গাতে ফাঁকা থাকলেও উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা হাওয়াটা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও থাকবে। পরের দিকে মোটামুটি দুপুরের একটু আগে থেকে এবার এদিকে মেঘলা মেঘলা আকাশ কিন্তু এদিক ওদিক করে হতে থাকবে। রোদ মেঘের খেলাও চলবে, মেঘ এবং রোদ চলাফেরা করবে এমন সম্ভাবনা থাকবে। কারণ দেখাচ্ছি দেখুন এখানে মেঘগুলো, মেঘগুলো পরের দিকে মেঘগুলো ভেতর দিকে ছড়াবে। তখন কি হবে না, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো আমাদের দক্ষিণ উত্তর 24 পরগনা কিছু কিছু অংশে নিচের দিকে এবং মেদিনীপুরের দিকগুলোতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে, এখানে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। তাই সম্ভাবনা থাকছে যে জয়নগর, আমাদের নামখানা, ফেজারগঞ্জ, সাগরদ্বীপ, তার পাশাপাশি হলদিয়া এই কাছাকাছি এলাকাগুলিতে বৃষ্টিপাতের দাপট বাড়তে পারে। এইগুলোতেই হয়তো অতি ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে। রায়দিঘি, কাকদ্বীপ এগুলোতে জোরালো বৃষ্টিপাত হতে পারে। বাকি যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, আমাদের রয়েছে বাঁকুড়া বা এদিকে মেদিনীপুর, এগুলোতে মোটামুটি
হালকা এবং মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। ২-১ জায়গায় ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে অবশ্যই। এবারে কোথাও, কোথাও মেঘটা হঠাৎ করে জমে গিয়ে একটু জোরালো বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে। দমকা হাওয়া মাঝে, মাঝে পাওয়া যেতে পারে। রাজশাহীর দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং উড়িষ্যার উত্তর-পূর্ব ভাগে, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত মাঝে, মাঝে হবে। একসঙ্গে সবসময় বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা বললাম, বৃষ্টিপাত কিন্তু হবে। এবারে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, ২ বর্ধমান, নদীয়া এখানেও কোথাও, কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত পাওয়া যাবে, এমন রয়েছে। এর পাশাপাশি আমাদের এই যে হুগলি এবং বাঁকুড়া, বর্ধমান এদিকেও থাকবে। বনগাঁ, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, তার পাশাপাশি চন্দননগর এগুলো বৃষ্টিপাত থাকবে। দুর্গাপুর, আসানসোলের দিকেও কিছু বৃষ্টিপাত হবে। সিউড়ি দিকেও বৃষ্টিপাত হবে। নলহাটি, সাঁইথিয়া এদিকেও বৃষ্টিপাত থাকবে। মল্লালপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এরপরে বৃষ্টিটা দেখুন রাতের দিকে আরও বেড়ে যাচ্ছে। ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ উপকূলবর্তী এলাকাতে থাকবে। এগুলোতে কিন্তু অনেকটা জল জমানো বৃষ্টিপাত হতে পারে। এবং দীঘা, মন্দারমণি, কাঁথি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। মহিষাদল, তমলুক এগুলো থাকে দেখুন ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ এগুলোতে হতে পারে। এগুলোতে কিন্তু অনেক বৃষ্টিপাত রয়েছে। ১২০ মিলিমিটারের বৃষ্টিপাত এখানে দেখা যায় ১৩৬ মিলিমিটার পর্যন্ত। সুতরাং এই যে দীঘা, মন্দারমণি, কাঁথি এগুলো রয়েছে, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উপকূলবর্তী কিছু, কিছু অংশে অত্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একদম ভাসানো বৃষ্টিপাতও সম্ভাবনা এই মুহূর্তে দিচ্ছে, একদম জোরালো বৃষ্টিপাত। তার পাশাপাশি কলকাতা, উত্তর দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে শুরু করে আমাদের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত থাকবে। নিউ টাউন, দমদম, পানিহাটি, এদিকে আরও যে সমস্ত এলাকাগুলি রয়েছে বৃষ্টিপাত রয়েছে। এবারে জংলাপাড়া, মাসার, সিঙ্গুর, খানাকুল, ঘাটাল, আমতা, বজবজ, উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালুচক, তমলুক, ময়না, শ্যামনগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কুলপি, হলদিয়া, কেওয়াতলা, বারুইপুর এগুলোতে কিন্তু অনেক বৃষ্টিপাত রয়েছে। ঝড়খালি, কুমড়িবাড়ি প্রচণ্ড বৃষ্টিপাত রয়েছে। সতর্ক করার জন্য শেয়ার করে দেবেন। জলেশ্বর রয়েছে, বেলদা, বালিচক বললাম। এর পাশাপাশি ঝাড়গ্রামের দিকেও হবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বালিচক এদিকেও বৃষ্টিপাত হবে। গোয়ালতোড়, চন্দ্রকোনা হয়ে আমাদের কোদলুপুর, আরামবাগের দিক থেকে বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান, পুষ্করা, খণ্ডঘোষ, ভাতার এবং এদিকে আমাদের ইলামবাজার, কাঁকসা, দুর্গাপুর, নানুর, লাভপুর পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। আমোদপুর পর্যন্ত, সাঁইথিয়া পর্যন্ত টানবে। বড়ুয়াও দেখা যাচ্ছে, কুলিখান্দি, বড়ুয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত হবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি ২-১ জায়গায় ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়ে থাকবে। পরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা উত্তর দক্ষিণ ২৪ পরগনার দিকে আরও ভিতর দিকে প্রবেশ করতে, যদি এরমভাবে প্রবেশ করে যায় তাহলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রাত থেকে সকালে এখানে ভাসিয়ে দিতে পারে। এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা তো আমাদের বললাম, যে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, হুগলি যেগুলো রয়েছে, এই জন্য এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়েছে এই কারণেই। তো এই জায়গাটা কিন্তু রয়েছে দেখুন। বৃষ্টিপাত মেদিনীপুরের দিকেও প্রচণ্ড পরিমাণে হবে। ঝাড়গ্রামে দেখে নিম্নচাপটি এখানে থাকছে, এর দক্ষিণ পশ্চিম ভাগ এবারে কিন্তু পশ্চিমবঙ্গের উপর পড়ে যাচ্ছে। ফলে এই জায়গাতে বৃষ্টিপাত কিন্তু এই দুদিনে বেশ কিছুটা ঢেলে দেবে। উড়িষ্যাতে অতটা দিচ্ছে না, এইখানে কিন্তু দিয়ে দেবে। সুতরাং এই যে উপকূলবর্তী যে রয়েছে কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া এই যে অংশটা রয়েছে, সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে থাকবে। এরপরের দিকে যখন উপর দিকে উঠতে থাকবে তখন উত্তর দিকেও বৃষ্টিপাত থাকবে। দেখুন এদিকে কিন্তু এবার এটা সরছে যখন, তখন এই দিকগুলোতে বেশি, তখন পশ্চিম বর্ধমান, বীরভূম, আমাদের বর্ধমান, ঝাড়খণ্ড, উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ বা উত্তর ভাগের দিকেও বৃষ্টিপাত এখানে ভারী হবে এই জায়গাগুলোতে। এই দেওঘর থেকে শুরু করে এদিকে এগুলোতে বৃষ্টিপাত, গিরিডির বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত। ১৩ তারিখ হয়ে গেল, এবারে কিন্তু বৃষ্টিগুলো এখানে চলে যাবে, কিন্তু বৃষ্টিগুলো একটা জলীয় বাষ্প এখানে থাকবে। ফলে এখানে মাঝে, মাঝে এই ১৪ এবং ১৫ তারিখে বৃষ্টিপাতগুলো হবে, কিন্তু মূলত হালকার মধ্যে থাকবে এবং মাঝারির মধ্যে থাকবে। তার মধ্যে একটু আধটু ভারী বৃষ্টিপাত ঠিক উত্তর ভাগে হবে, যেক্ষেত্রে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডটা বৃষ্টিপাত একটু জোরালো হতে পারে। নদীয়ার দিকেও থাকতে পারে, আর কিছু, কিছু মুর্শিদাবাদেও থাকবে। আর আমাদের রাজশাহী বা খুলনা বিভাগের পশ্চিম দিকে কিছু, কিছু অংশে এই সময়কালটা বৃষ্টিপাত হবে। কিন্তু পূর্ব দিকে যেগুলো রয়েছে, এই ঢাকা বিভাগ বা ত্রিপুরা, মিজোরামে অতটা বড় প্রভাব হবে না, কিন্তু বিক্ষিপ্তভাবে থাকবে। ত্রিপুরাতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত এর থেকে পাওয়া যাবে না, এটুকু বলে রাখলাম। আর যেটা বলবো যে শনিবার ১৫ই আগস্ট মোটামুটি আংশিক মেঘলা রোদ দেখা যাবে। তার মধ্যে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে একবার কোথাও, কোথাও উপকূলবর্তী এলাকা সহ পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে চান্স থাকলেও মূলত কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে একটু কমের মধ্যে থাকবে। তবে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে একবার বৃষ্টিপাত হয়ে থেমে যেতে পারে। সকাল দিকে আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে বলে মনে হচ্ছে।
আর রয়েছে রাত থেকে ১৩ তারিখ রাত থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। ১৩ নয় ১৫ তারিখ রাত থেকে, এবং দক্ষিণবঙ্গে এই বৃষ্টিগুলো অনেকটাই স্ক্যাটার টাইপের হবে। ১৬ তারিখে দেখাচ্ছে মোটামুটি বৃষ্টিপাত দেখাচ্ছে, কিন্তু এখানে স্ক্যাটারই হবে। ২-১ জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ১৭ তারিখের দিকে বৃষ্টিগুলো একটু করে কমতে থাকবে। দক্ষিণবঙ্গে এক পশলা করে বৃষ্টিপাত ১৭, ১৮, ১৯ এর মধ্যে চলবে। মোটামুটি খুব বিরাট আকারে নেই, মোটামুটি একটা বৃষ্টিপাত রয়েছে। এখন তার মানে যেটা রয়েছে এই যে এক পশলা করে বৃষ্টিপাত চলবে। এরপরে কোনো পরিবর্তন হলে জানানো হবে। এখন যেটা রয়েছে যে নিম্নচাপ যেহেতু তৈরি হয়েছে, এবং এর ফলে কিন্তু বৃষ্টিপাতটার প্রভাবটা এখন এখানে দেখা যাবে। এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের একদম ১৫ই আগস্ট পর্যন্ত সতর্কতা দিয়েছে। এটার জন্যই কিন্তু এই বৃষ্টিপাতের দাপটটা থাকবে। একদম এই জোরালো বৃষ্টিপাত একদম বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে অনেকটাই কিন্তু এই জায়গাগুলোতে হতে পারে। তাই এগুলোতে প্রত্যেকে শেয়ার করে রাখবেন যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই যে কটা জেলা এবং বাঁকুড়ার কিছু অংশ সহ পূর্ব বর্ধমানের দক্ষিণ ভাগ বা একটুখানি নিচের দিকের কিছু কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বাকি অংশে হবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যার উত্তর পূর্ব ভাগেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ধন্যবাদ।